মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি ভালো ছিলাম না কদিন, তো যেরকম ভিডিও আমি কোনো নিয়ে আসি তোমাদের কাছে। তো আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিলো, জ্বর সর্দি কাশি এসব হয়েছিল। তো আজকে অনেকদিন পর ভাবলাম একটু একটা ব্লগ করি ছোটো মতো। সকালে স্নান করে ঘড়িতে এখন 1টা বেজে গেছে যেহেতু, তো রান্নাটা আবার বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, কিছু কিছু সবজি রান্না করবো ভাবছি। চলো। তো কালকে কিছু তোমার দাদাভাই বাজার থেকে কিছুই পটল এনেছিল, তো পটলের সবজিটা একটু আজ করবো। আর ওইদিকে এই যে পেঁপে, অনেকদিন পেঁপে আমি খাওয়া হয়নি যেহেতু, তো পেঁপেটা একটু সেদ্ধ করবো। আর আম আছে, আমের চাটনি করবো। তো আমি পটলগুলো আগে কেটে দিচ্ছি। পটলগুলো ভালোই আছে, আজকে না করলেও আবার কালকে পটল পেকে যাবে। ফ্রিজে না রাখলে পটলগুলো ভালো থাকে না। আর এখন পটলের সিজন, এখন পটলটাই দেখতে পাচ্ছি বাজারঘাটে সরাসরি পটলটা। তো এইদিকে আমার পটল আলু কেটে নিয়েছি, আর এদিকে আদা রসুনটা একটু ছাড়িয়ে নেব। 3টা পেঁয়াজ, একটু রসুন, একটু আদা নিয়েছি। টমেটোটা, একটা টমেটো দেবো। তো এইদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে, আর এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কালকে একটু ভাজা তেল ছিল, তো কড়াটা একটু গরম হয়ে এসেছে। এবার তেলটা একটু দিয়ে দেবে, অল্প তেল আছে, আর একটু দেবো। তো আমি প্রথমে পটলগুলো ভেজে নেব, তারপরে আলু। তো পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। তো একটু নুন অল্প আর একটু হলুদ ছড়িয়ে দেবো, যাতে ভালোভাবে এটা ভাজা হয়ে যায়। আর এইদিকে আমি আদাটা পেস্ট করে নেব প্রথমে, তারপরে রসুনটা পেস্ট করব। তো এইদিকে আমার পটলটা ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি আলুটা দিয়ে দিয়েছি। তো এটা এখন ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এইদিকে আমার আলু পটল ভাজা হয়ে গেছে, আর এইদিকে কড়াতে তেল আর লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা একটু ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দেবো। ভাজা তেলেই করছি পটলটা, একটু কালো কালো লাগছে তেলটা। তো পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা দেবো 3টে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আগে, তারপর টমেটোটা দেবো, দিয়ে দিয়েছি। টমেটো পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনটা দিয়ে দেবো প্রথমে। রসুনটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে লাল লাল, তারপরে আদার পেস্টটা দিয়ে দেবো। তো এতে আমি আদাটা দিয়ে দিয়েছি, একটু অল্প পরিমাণে জলও দিয়েছি। একটু লঙ্কা গুঁড়ো দেবো অল্প করে, তো একটু হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি সব দিই, আদা রসুন দিয়ে আমি ওইসব গুঁড়ো দিয়ে। তো এটাকে ভালো করে এবার একটু কষে নেব, তারপরে ভেজে রাখা পটল আলু তো দিয়ে দেব। তো আমার মশলাটা ভালোভাবে কষায় গেছে, ভেজে রাখা আলু পটল আমি সব দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে মিক্স করে নেব, তারপরে অল্প পরিমাণে জলটা দিয়ে দেব। তো আমি অল্প পরিমাণে জল দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। গরম চাপাটা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হয়ে যায়। তো এইদিকে আমার পটলের সবজিটা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই কালকে বাজার থেকে যে আম এনেছিল একটু একটু পেকে গেছে, তো বললো আমি চাটনি খাবো, তো ওর জন্য একটু চাটনি করব। তো চাটনি করবো, কড়াতে তেল আর 5 ফোড়ন, কালো সর্ষে সব কিছু দিয়ে দিয়েছি। ওইটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে দিচ্ছি। নুন, একটু পরিমাণ মতো হলুদ, ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি।
তো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি জল দেব। তো আমি অল্প পরিমাণে জল দিয়ে চিনিও আমি দিয়ে দিয়েছি, এটা ভালোভাবে ফুটে যাবে।